সবাইকে নমস্কার এবং আদাব। পদার্থের গঠনের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পদার্থের গঠনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা টাইপ ইলেকট্রন বিন্যাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কথা না বাড়ি আমরা প্রশ্ন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, এই যে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21। এটার ইলেকট্রন বিন্যাস বের করার জন্য বলছে। তো ইলেকট্রন বিন্যাস কোনটি, তাই না? তো এই যে স্ক্যান্ডিয়াম, এটা যদি ইলেকট্রন যদি বিন্যাস করতে চাই তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। এটা হবে কি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাই না? তো দেখো তার প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? তার প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে হইতেছে 2টা। 2 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে হইতেছে 6 + 2 কত? 8টা। 3 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে দেখো, এই যে এটা, আবার এখানে কি আছে? 3 আছে, তাই না? তো দেখো 6 7 8 9, 9টা আছে। আর 4 নম্বরে কয়টা আছে হইতেছে একটা। তাহলে দেখো ভাইয়া সিরিয়ালটা কি হবে? 2 8 9 1, তাই না? এই সিরিয়ালে কি আছে? ইলেকট্রনটা আছে। তো দেখো এটা কোথায় আছে দেখো, 2 8 9 1 কোথায় আছে? 2 8 9 1 দেখো 2 নম্বর অপশনে কিন্তু দেওয়া আছে 2 8 9 1, তাই না? 2 8 9 1 কিন্তু 2 নম্বর অপশনে দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, 2 8 4 ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের? আচ্ছা, এই যে দেখো 2 8 4 মানে কি দেখো, এই যে 2 নম্বরে এই দুইটা কি, এটা হচ্ছে তোমার এন, যখন মানে প্রথম শক্তি স্তরে তোমার 2টা ইলেকট্রন আছে। 8 কি ভাইয়া? 2 নম্বর শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। আর 4 কি তোমার 3 নম্বর শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে। তা মোট ইলেকট্রন কত? 2 + 8 + 4 যোগ করলে কত হয়? 8 + 2 মানে কত? 10। 10-এর সাথে 4 যোগ করলে কত হয়? 14টা ইলেকট্রন আছে। এখন 14টা ইলেকট্রন কার আছে? সালফারের কয়টা ইলেকট্রন? সালফারের ইলেকট্রন হইতেছে তোমার 16টা। ফসফরাসের কয়টা? 15টা। পটাশিয়ামের কয়টা? 19টা। কিন্তু এই যে সিলিকনের কয়টা হয়? সিলিকনের হইতেছে 14টা। সিলিকনের কয়টা? সিলিকনের হইতেছে 14টা। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার 14। এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, পটাশিয়ামের এম শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে? পটাশিয়ামের এম শক্তি স্তর ভাইয়া দেখো, আমরা এই যে এম শক্তি স্তর বলছে না, এটা মানে কি দেখো, মনে করো আমি যদি এটা যদি আঁকি, হ্যাঁ আঁকলে মনে ভালো হবে। আচ্ছা, এই একটা দিলাম। এই যে মনে করো এই একটা, মনে করো যে পরমাণু, তাই না? এই একটা মনে করো যে তোমার পরমাণু। এখন পরমাণু, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, আমরা বুঝলাম। এই যে ভাই এটা কত? এটা প্রথম শক্তি স্তর না? তো এটা মান কি? n = 1। আর এটা কি ভাইয়া 2 নম্বর শক্তি স্তর, তার n এর মান কত? 2। এটা ভাইয়া কত নম্বর শক্তি স্তর? 3 নম্বর শক্তি স্তর, এখানে n এর মান হইতেছে 3। এটা ভাইয়া 4 নম্বর শক্তি স্তর, n এর মান হইতেছে 4, তাই না? n এর মান হইতেছে কত? n এর মান হইতেছে 4। এই যে প্রথম যে শক্তি স্তর আছে না, এই প্রথম শক্তি স্তরকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি আমরা কে শেল বলতে পারি, কে বলতে পারি। n = 2 হলে আমরা কি বলতে পারি? এল শেল বলতে পারি। n = 3 হলে আমরা কি বলতে পারি? এম শেল বলতে পারি। n = 4 হলে আমরা কি বলতে পারি? n বলতে পারি। এরপরে কে এল এম এন ও পি আমরা যা ইচ্ছা বলতে পারি, তাই না? তাহলে দেখো আমার কি বলছে, পটাশিয়ামের এম শক্তি স্তর মানে কি? তার 3 নম্বর শক্তি স্তরে। পটাশিয়ামের এম শক্তি স্তর মানে কি? তার n এর মান কত? n এর মান হইতেছে 3। n এর মান কত বলছে? 3 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা বের করার জন্য বলছে। তো আমরা এখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখব। তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। তাহলে দেখি ইলেকট্রন বিন্যাসটা করি। 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। দেখো এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তোমাকে কি বলছে? এম শেলে কয়টা ইলেকট্রন আছে বলছে, তাই না? মানে 3 নম্বর শক্তি স্তরে। দেখো 3 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এই যে 3 নম্বর শক্তি স্তর কয়টা আছে? 6 + 2 মানে কত? 8টা। তাহলে এম শেলে কয়টা ইলেকট্রন আছে? এম শেলে হইতেছে 8টা ইলেকট্রন আছে। এম শেলে কয়টা ইলেকট্রন আছে? এম শেলে 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে? আর যদি বলতে এখানে প্রশ্ন মনে করো বলে নাই, যদি বলতে হতে পারতো কে শেল,
কে শেল বললে কোনটা হবে, এন এর মান 1, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার কে শেলে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। এরপরে যদি বলে এল শেল মানে কি 2 নম্বর শক্তি স্তরে, 2 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে তোমার, 6 + 2 8টাই কিন্তু ইলেকট্রন আছে। এল বললে কোনটা হবে, 8টাই হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমার এখানে 1 আছে মানে কত, এন শেলে, এন শেলে কয়টা ইলেকট্রন আছে, এন শেলে আছে হচ্ছে তোমার একটা ইলেকট্রন আছে। এন শেলে কয়টা ইলেকট্রন আছে, এন শেলে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা আর এগুলো থেকে আসতে পারবা। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, পরমাণুর কোন শেলে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। দেখো আমাদের একটা সূত্র আছে, কোনো মৌলের পরমাণু শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সূত্র কি ভাইয়া, সূত্র হইতেছে 2n², 2n², তাই না? কোনো মৌলের পরমাণু শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি 2n²। এখানে কি বলছে দেখো, পরমাণুর কোন শেলে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। তো আমি কি লিখতে পারি, 2n² সমান কি লিখতে পারি, 32 লিখতে পারি, বা n² সমান 32/2 মানে কত, 16। তাহলে n মানে কত, √16 মানে কত ভাইয়া, মানে হইতেছে 4। তাহলে 4 নম্বর শক্তি স্তরে কয়টা থাকতে পারে, 32টা ইলেকট্রন থাকতে পারে। 4 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 32টা ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো আমি কি বলছিলাম, n এর মান যদি 1 হয় সেটাকে আমরা বলি k, n এর মান যদি 2 হয় সেটাকে আমরা বলি l, n এর মান যদি 3 হয় সেটাকে আমরা বলি m, n এর মান যদি 4 হয় সেটাকে আমরা বলি n। তাহলে দেখো 4 কোনটা, এই যেটা না, তাহলে n শেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে, n শেলে 32টা ইলেকট্রন থাকতে পারে, 32টা ইলেকট্রন থাকতে পারে। পরবর্তী প্রশ্নে যাই। এখন কি বলছে দেখো, আচ্ছা এখন কি বলছে দেখো, ক্রোমিয়াম এর m শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। m শক্তি স্তর মানে কি বলো তো, m শক্তি স্তর মানে হইতেছে n এর মান কত, 3, তাই না? এখন দেখো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 24। এই যে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস দেখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5, এটা ব্যতিক্রম, তাই না? এটা ব্যতিক্রম। আচ্ছা এখন দেখো তার প্রথম শক্তি স্তরে করে ইলেকট্রন আছে 2টা, এটা হচ্ছে কে শেলে। 2 নম্বর শক্তি স্তরে করে ইলেকট্রন আছে এল শেলে, 8টা ইলেকট্রন আছে। কে শেলে 2টা আছে, এল শেলে কয়টা আছে, 8টা আছে। এরপরে দেখো 3 নম্বর শক্তি স্তর, এই যে 3 আর এই যেটা, তাই না? এম শক্তি স্তরে কয়টা আছে দেখো, 6, 7, 8, 6 + 2 মানে কত, 8, 8-এর সাথে 5 যোগ করলে কত হয়, 9, 10, 11, 12, 13টা। আর এটা কোনটা, এটা হচ্ছে তোমার এন শেল, এন শেলে কয়টা আছে, একটা আছে। তাহলে দেখো এম শেলে কয়টা ইলেকট্রন আছে, 13টা আছে। এম শেলে কয়টা আছে, এম শেলে আসে হইতেছে 13টা, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই। এখন কি বলছে দেখো, আয়রনের এম শেলে কতটি ইলেকট্রন আছে। এম শেল মানে কি ভাইয়া, এম শেল মানে হইতেছে তোমার এন এর মান কত, 3। এখন আয়রন কত ভাইয়া, 26। ইলেকট্রন বিন্যাস করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6, তাই না? তো দেখো এই যেটা, এটা কি তার কে শেলে কয়টা আছে, 2টা। আর এই যেটা কি তার এল শেলে কয়টা আছে, 6 + 2, 8টা। এরপর এটা হচ্ছে তোমার এম শেল, এই যে এম শেল 3, এম শেলে কয়টা আছে, 6 + 2 কত, 8, 8-এর সাথে 6 যোগ করলে কত হয়, 14। আর এটা হচ্ছে তার এন শেলে কয়টা আছে, 2টা আছে। তো দেখো প্রশ্ন কি বলছে, এম শেলে কয়টা আছে, 14টা আছে। এম শেলে কয়টা আছে, 14টা আছে। আছে কোনটা হবে, গ নম্বরটা হবে। পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, সমান সংখ্যক ইলেকট্রন বিন্যাস কোন সেটটিতে, মানে সমান সংখ্যক ইলেকট্রন বিন্যাস। দেখো এই যে প্রথমে দেখো এই যে আর্গন, এই আর্গনে কয়টা ইলেকট্রন আছে হইতেছে তোমার 18টা। আর্গনে কয়টা ইলেকট্রন আছে হইতেছে তোমার 18টা। পটাশিয়ামে কয়টা আছে, 19টা। পটাশিয়াম যেহেতু প্লাস হয়ে গেছে, একটা বাদ চলে যাবে, মানে কত, 19 থেকে 1 গেলে কত হয়, 18 হয়। তো এখানে কয়টা হবে, এখানে হবে তোমার 18টা, এখানে হচ্ছে তোমার 18টা। অক্সিজেন মানে কত ভাইয়া, 8, 8-এর সাথে 2 যোগ হবে, মাইনাস যেহেতু আছে 2 যোগ হবে, তাই কয়টা হবে এখানে, 10টা। আর্গন কয়টা এখানে, 18টা।
ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামে কত 20, 20 থেকে 2 বাদ যাবে, তার কটা থাকে 18 থাকে। ক্রোমিয়াম কত, ক্রোমিয়াম হচ্ছে 24, 24 থেকে 3 বাদ যাবে, কত হয় 21। আর্গনে কত 18, সালফার কত 16, 16 সাথে 2 যোগ হবে, তাহলে কত হয় 18। পটাশিয়াম কত 19, 19 থেকে 1 বাদ যাবে, তাহলে কত থাকে 18। আর্গন কত, আর্গন হইতেছে 18। ক্লোরিন কত 17, 17 সাথে 1 যোগ হবে, তাহলে কত হয় 18। ম্যাগনেসিয়াম কত 12, 12 সাথে 2, 12 থেকে 2 বাদ যাবে, কত থাকে 10। তো এখন দেখো আমাকে প্রশ্ন কি বলছে, সমান সংখ্যক ইলেকট্রন, সমান সংখ্যক ইলেকট্রন কোথায় আছে দেখো। প্রথম ক নম্বরে দেখো 18, 18, 10 হয় নাই। খ নম্বরে দেখো 18, 18, 21 মিলে নাই। গ নম্বরে দেখো 18, 18, 18 দেখো। গ নম্বরে কিন্তু সবারই কি আছে 18, 18, 18 আছে। তাহলে এইটা হবে আনসার, এটা হবে কি আনসার। ক্রোমিয়াম 3+ আয়নের এম শেলে কতটি ইলেকট্রন আছে। এম শেল মানে কি ভাইয়া 3 নম্বর শক্তি স্তরে, তাই না। তো ক্রোমিয়াম 3+, এটা ইলেকট্রন যদি বিন্যাস করতে চাই, ক্রোমিয়াম পারমাণবিক সংখ্যা কত 24, তাই না। তো আমি যদি ইলেকট্রন যদি বিন্যাস করি কি হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, সরি 4s2 না 4s1, 3d5, এটা হইতেছে তোমার ক্রোমিয়াম। আচ্ছা এটা হইতেছে যদি ক্রোমিয়াম বলে তাহলে হবে এটা, যদি ক্রোমিয়াম বলে তাহলে হবে এটা। তো আমাকে কি বলছে, আমাকে বলছে যে ক্রোমিয়াম 3+, দেখো কি বলছে ক্রোমিয়াম 3+ আয়ন, তাহলে কি হবে হইতেছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই যেখান থেকে একটা যাবে এখান থেকে 2টা যাবে, তাহলে কি হবে 4s0, 3d কত হবে 3d3, বা এই 4sটাকে আমি মুছে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। তো দেখো তার কে শেলে কয়টা ইলেকট্রন আছে, কে শেলে বা এন এর মান যখন 1 তখন হচ্ছে তার 2টা ইলেকট্রন। এল শেলে কয়টা ইলেকট্রন আছে, এল শেলে আছে হচ্ছে তোমার 6 যোগ 2 কয়না কত 8। আর এম শেলে কয়টা আছে 3 নম্বর শক্তি স্তরে, এটা তো বাদ, তাই না, এর কারণে এটা নাই, এটা তো 0। এম শেলে হইতেছে 6 যোগ 2 8, 8-এর সাথে 3 যোগ করলে কত হয় 9, 10, 11। এম শেলে কয়টা আছে 11টা আছে। আনসার কত হবে, আনসার হবে তোমার খ নম্বরটা। পরবর্তী প্রশ্ন যায় দেখো, পরমাণুর এন শেলে কয়টি উপশক্তি স্তর আছে। এই দেখো এখন উপশক্তি স্তর বের করার একটা সূত্র আছে, তাই না। সেই সূত্রটা কি, সেই সূত্রটা হইতেছে 2 × 2l+1। ও না, এটা তো ইলেকট্রনের জন্য, সরি, এটা না। দেখো পরমাণুর এন শেলে কয়টি উপশক্তি স্তর আছে। আচ্ছা শক্তি স্তরের সাথে এল এর একটা মান, এল এর মান বের করার জন্য সূত্র হইতেছে কি, এল এর মান বের করার সূত্র হইতেছে 0 হতে n-1, হ্যাঁ এটা ঠিক আছে, এখন ঠিক আছে, প্রথমটা ভুলে গেছি। 0 হতে n-1 পর্যন্ত। দেখো এখন যে এখানে কি বলছে দেখো, এই যে উপশক্তি স্তর আমরা এল দিয়ে প্রকাশ করি না, এই যে উপশক্তি স্তর যে বের করার একটা সূত্র কি 0 হতে n-1 পর্যন্ত। এন মানে কি ভাইয়া তোমার শক্তি স্তর, প্রধান শক্তি স্তর বোঝায়। এখন দেখো এই যে এন শেল মানে এন এর মান কত, কে হইতেছে 1, এল হইতেছে 2, এম হইতেছে 3, এন এর জন্য এন এর মান কত 4। তাহলে দেখো এল এর মান কত হবে, এল এর মান হবে 0 হতে 4-1 পর্যন্ত। তাহলে দেখো কি বলতে পারি 0, 1, 2, 4 থেকে গেলে কত 3 হয়, তাই না। তো এইগুলো হবে তোমার কি উপশক্তি স্তর। তাহলে দেখো ভাইয়া পরমাণুর এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে, এই দেখো 1টা 2টা 3টা 4টা উপশক্তি স্তর থাকে, 4টা উপশক্তি স্তর থাকে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আর একটু বেশি জানার চেষ্টা করি। দেখো এই যে এল এর মান, এই যে 0, এই 0-এর জন্য কোন অরবিটাল ভাইয়া, এস অরবিটাল। আর এল এর মান যদি 1 হয় সেজন্য কোন অরবিটাল ভাইয়া, পি অরবিটাল। এল এর মান যদি 2 হয় কোন অরবিটাল হবে, ডি অরবিটাল। এল এর মান যদি 3 হয় কোন অরবিটাল হবে,
এফ অরবিটাল হবে। ঠিক আছে, এগুলো একটু আমাদের মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা। তো ভাইয়া পরমাণুর এন শেলে কয়টি উপশক্তি থাকে? 4টা। ঠিক আছে, এই যে এসপিডিএফ এগুলো থাকতে পারে। পরবর্তী প্রশ্নে যাই। এখন কি বলছে দেখো, n সমান 3 হলে কোন সেটটি সম্ভব? আচ্ছা দেখো, n সমান 3 হলে তার জন্য l এর মান কী হবে? 0 হতে n-1 পর্যন্ত না, তো n-1 মানে কত? 2। তাহলে 0 1 2 হবে, এগুলো হইতে পারে। 0 হইলে কোনটা? s হবে। 1 হইলে কোনটা? p হবে। 2 হইলে কোনটা? d হবে। আর যদি 3 হয় সেক্ষেত্রে হবে কোনটা? f। আমাকে তো 3 নাই, আমার তো 3 নাই, এ কারণে এটা বাদ যাবে। তাহলে SPD হইতে পারে, SPD হইতে পারে। এখানে দেখো s আছে, p আছে, হইতে পারে। s আছে, d আছে, হইতে পারে। p আছে, d আছে, হইতে পারে। ঘ নম্বরে দেখো এসও আছে, পিও আছে, ডিও আছে। এ কারণে সবচেয়ে গ্রহণযোগ্য কোনটা? গ্রহণযোগ্য হইতেছে এই যে ঘ নম্বরটা, কারণ এখানে এসও আছে, পিও আছে, ডিও আছে, বাকিগুলো তো 2টা করে দিচ্ছে। তো আমার তো এসও হইতে পারে, বিও হইতে পারে, ডিও হইতে, 3টাই হইতে পারে। দেখো 3টাই এখানে আছে, এখন 3টা আমি দিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 3D অরবিটালের জন্য n ও l এর মান কত? 3D, এই যে 3D, এই 3Dতে n এর মান কত? এই যে 3। এই 3 দিয়ে কি বোঝায়? শক্তি স্তর 3 বোঝায়, তাই না? এখন ডি বা এল এর মান জন্য, ডির জন্য এল এর মান কত ভাইয়া? এস এর জন্য হইতেছে 1, সরি এস এর জন্য এল এর মান কত? 0। পির জন্য এল এর মান কত? 1। ডির জন্য এল এর মান কত? 2। এফ এর জন্য এল এর মান কত? 3। তখন কি বলছে 3D, তাহলে এল এর মান কত হবে? 2 হবে। তাহলে দেখো 3 2 কোথায় আছে? দেখো 3 2 এই দেখো ঘ নম্বরে কিন্তু 3 2 দেওয়া আছে, 3 2 দেওয়া আছে। আচ্ছা এখন দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, এল সমান 3 হলে প্রাপ্ত উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? দেখো আমি যে একটু আগে যেটা সূত্র লিখছিলাম না, ভুলে যে লিখছিলাম বলছি, এই যে 2 × 12 + 1, এই যে সূত্রটা এখন কাজে লাগাবো। ঠিক আছে, এখন একটা কথা মনে রাখবা, যদি প্রশ্ন যদি বলে শক্তি স্তরে, প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, তো সেই ক্ষেত্রে সূত্র হবে তোমার 2n²। আর যদি বলে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে হবে সূত্র হবে এটা। ঠিক আছে, তো দেখো এখানে দেখো আমার এল এর মান কত বলছে? 3 বলছে, তাহলে 2 এল এর জায়গায় কত বসবে? 3 বসবে, যোগ 1, 3 2 6, যোগ 1 কত? 7, 7 2 কত? 14। তাহলে দেখো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ভাইয়া? 14টা। এখন আমি তোমাদের আরেক কিছু জিনিস বলবো, একটা বক্স আঁকলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা এই যে একটা দিলাম, এই যে আরেকটা দিলাম, হ্যাঁ ও আরেকটা লাগবে, তো এটা এখানে দিয়ে দিই। আচ্ছা এখন ঠিক আছে, তো এখন দেখো এখানে তোমার এস অরবিটাল, এখানে তোমার পি অরবিটাল, এখানে তোমার ডি অরবিটাল, এখানে তোমার এফ অরবিটাল। তো এখানে হচ্ছে তোমার এল এর মান, আর এখানে হচ্ছে তোমার ইলেকট্রন। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো দেখো যদি এস অরবিটালের জন্য এল এর মান কত পারে? 0, আমরা একটু আগে দেখছি। পির জন্য এল এর মান কত? 1। ডির জন্য কত? 2। এফ এর জন্য কত? 3, তাই না? এখন এই যে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা থাকতে পারে। পিতে কয়টা থাকতে পারে? 6টা। ডিতে কয়টা থাকতে পারে? 10টা। এফে কয়টা থাকতে পারে? 14টা। এখন দেখো এই যে আমার যেখানে দেখো আমি তোমাদের দেখাই, এল সমান 3 বলছে না? এল সমান 3 কোথায়? এফে কয়টা থাকতে পারে? 14টা। এই সবগুলো কি করা যায়? এই সূত্রের মাধ্যমে কিন্তু বের করা যায়। ঠিক আছে, সহজ তো। এই দেখো 2 থেকে 6-এর মধ্যে পার্থক্য কত? 4। 6 থেকে 10-এর মধ্যে পার্থক্য কত? 4। 10 থেকে 14-এর মধ্যে পার্থক্য কত? 4। তোমরা এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, বা যদি চাও সূত্রের মাধ্যমে বের করতে চাই বের করতে পারো। ঠিক আছে, যেভাবে খুশি তোমরা বের করতে পারো, তবে এই 4টা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্নে যাই, প্রতিটি অরবিটালে
সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কোনটা? দেখো প্রতিটি অরবিটালে শক্তি স্তর কিন্তু বলা নাই, অরবিট কিন্তু বলা নাই, তো এক্ষেত্রে সূত্র কোনটা হবে? সূত্র হবে 2 × 2l + 1। দেখো কোথায় আছে, দেখো 2 × 2l + 1, 4l + 2, 2 × 2l + 1, 2 × 12 + 1, আচ্ছা 2n², এখানে বলছে 2l + 1। তো দেখো 2 × 12 + 1 আছে, এটা আছে তাই না, এটা আছে। তো দেখো ভাই আমি যে তোমাদের যে প্রশ্নটা যেটা দেখছিলাম তোমাদের যে বোর্ড পরীক্ষার যে প্রশ্ন, এটা কিন্তু এভাবে দেওয়া নাই। তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে 2 × 12 প্লাস কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 না দিয়ে 2 দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নে কিন্তু 2 × 12 + 1 না দিয়ে 2 × 12 + 2 দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি বোর্ড পরীক্ষা যদি হিসাব করি, এটা কিন্তু আনসার হবে না, এটা কিন্তু আনসার হইতেছে না, ঠিক আছে। তো দেখো এটা তো কি, এটাও তো হবে না, আর এখানে দেখো 2 গুণ নাই, তার কারণে এটাও হবে না। তো দেখো কোনটা বাকি আছে, 4l + 2। এটা কীভাবে হয় দেখো, এই যে 2 × 12 + 1 আছে না, 2 2 কত 4, l 2 1 2, দেখছো এই যে 4l + 2, আনসার কোনটা হবে? আনসার হবে ক। আমি এখানে প্রশ্ন তুলতে 2 × 12 + 1 দিয়ে বলে দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু তোমাদের মেন যে পরীক্ষার যে প্রশ্ন আসছিল সেখানে কিন্তু এই যে 1 ছিল না, এরকম যে 2 আছে। তো এটা তুমি ঠিক করে ফেলো, এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে। এস উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এসে কয়টা থাকে ভাইয়া, কি বলছিলাম, এসে হইতেছে 2টা, পিতে হইতেছে 6টা, ডিতে হইতেছে 10টা, এফে হইতেছে 14টা। কত করে বাড়বে? ব্যবধান কত? 4 করে। ব্যবধান কত করে? 4 করে, 4 করে, ঠিক আছে। এভাবে শর্টকাটে মনে রাখবা, তাইলে সহজে আনসারটা করতে পারবা। তাহলে এসে কয়টা থাকতে পারে? এসে হইতেছে তোমার 2টা। আনসার কত হবে? গ নম্বরটা হবে আনসার। আচ্ছা এখন দেখো কি বলছে, দেখো কোনটি সঠিক। তো ভাইয়া এই যে প্রশ্নগুলো আমরা যে পড়ছিলাম না, এই যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রনগুলা নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে তারপরে উচ্চ শক্তি স্তরে যায়। এখন নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর মানে কি ভাইয়া, যার n + l এর মান কম হবে সে কি হবে? নিম্ন শক্তি স্তর। আর 2 নম্বর কি ছিল, যদি দুইটারে যদি n + l এর মান যদি সমান হয় তাহলে যার n এর মান কম হবে সে কি হবে? n এর মান যার কম হবে সে কী হবে? নিম্ন শক্তি স্তর হবে। তোমরা দেখি এখানে এই যে আমাদের যে অপশনগুলো দেখি কী কী দেওয়া আছে হইতেছে এই যে 3P-তে 3P-র ক্ষেত্রে ভাইয়া তার n এর মান কত? তার n এর মান হইতেছে 3, আর l এর মান কত? 2, সরি 2 না 1, l এর মান হইতেছে 2। তো যোগ করলে কত হয়? যোগ করলে হবে তোমার 4। এরপরে 4s-এর ক্ষেত্রে n এর মান কত ভাই? n এর মান হইতেছে 4, l এর মান কত? l এর মান হইতেছে 0। তো যোগ করলে কত হয়? যোগ করলে হবে 4 + 0 মানে কত? 4। 3D-র ক্ষেত্রে দেখো 3D-র ক্ষেত্রে n এর মান কত? 3, l এর মান কত? 2। যোগ করলে কত হয়? যোগ করলে কত হয়? এই যোগ করলে হবে 3 + 2 মানে কত? 5। তাহলে সবচেয়ে বেশি কে? সবচেয়ে বেশি হচ্ছে 3D। তো 3D লেখছে, ঠিক আছে। এরপরে দেখো এই যে 4s আর এই যে 3P দুইটারই n + l এর মান হচ্ছে 4। এখন এই দুইটার ক্ষেত্রে কে কম শক্তি স্তর হবে? কার মান কম? কি বলছিলাম, যদি দুইটারই যদি n + l এর মান যদি সমান হয় তাই এক্ষেত্রে যার n এর মান কম হবে সে কী হবে? কম শক্তি। তো দেখো এখানে কার n এর মান কম? 3P-র ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, আর 4s-এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4। কার মান কম? 3P-র মান কম, তাহলে এটা হবে নিম্ন শক্তি স্তর। তাহলে কিন্তু এটা কিন্তু ঠিকই আছে, এটা সবচেয়ে কম, এরপরে হচ্ছে 4s, এরপরে হচ্ছে 3D। তাই কিন্তু আমার প্রথম অপশানটা কিন্তু আনসার, আমার কিন্তু প্রথম আনসারটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো বাকিগুলো কেন হইলো না এটা তোমরা এভাবে বের করবা, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই, দেখো কি বলছে, কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান? কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণু, আর্গনের ইলেকট্রন কত ভাইয়া? আর্গনের হইতেছে 18টা, তাই না, এগুলো তো আমরা জানি। এরপরে দেখো এখন দেখো এই যে ক্যালসিয়ামের কত? 20। যখন ক্যালসিয়াম যখন কি হয়ে যায় 2+ হয়ে যায় তখন কি হয়ে যায়? 20 থেকে 2 বাদ যায় তখন কত হয়ে যায়? 18 হয়ে যায়। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ক্যালসিয়াম। বাকিগুলো একটু দেখবো। আচ্ছা দেখি বাকিগুলা। অ্যালুমিনিয়াম কত? 13। যখন অ্যালুমিনিয়াম যখন 3+ হয়ে যায় তখন কত হবে? 13 থেকে 3টা বাদ যাবে তখন হবে 10।
এরপরে দেখো বাকিগুলো দেখো, এই যে ফ্লোরিন, ফ্লোরিনের কত ভাইয়া 9, ফ্লোরিন মাইনাস দেওয়া আছে তাই না, ফ্লোরিন মাইনাস মানে কত 9+1 মানে কত 10। এরপর দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম মানে কত 12, ম্যাগনেসিয়াম 2+ মানে কত, 2টা বাদ যাবে কত হবে 10টা হবে, তাহলে একটাও কিন্তু 18 হইতেছে না, কোনটা শুধু হইতেছে ক্যালসিয়াম হইতেছে, কারণ আনসার কোনটা হবে ক্যালসিয়াম হবে। পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, ND5 আর N+1s1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোনটি? দেখো তোমাদের যে বইয়ে 2টা ব্যতিক্রম দেওয়া আছে, আমরা সবাই জানি ব্যতিক্রম কোনটা, একটা হইতেছে 24 ক্রোমিয়াম আর একটা হইতেছে 29 কপার, তাই এই 2টা হচ্ছে ব্যতিক্রম। এই 2টার যে ইলেকট্রন বিন্যাস আমরা কীভাবে লিখতে পারি হইতেছে দুইভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি হইতেছে N-1 D 5 NS1, আর লিখতে পারি হইতেছে N-1 D10 NS1, এভাবে লিখতে পারি, ঠিক আছে, এভাবে লিখতে পারি, অথবা এভাবে না লিখেও আমরা কিন্তু আরেকভাবে লিখতে পারি, এই 2টা একটু মনে রাখবা, ঠিক আছে। এই যে প্রশ্ন যে তোমাদের যে দেওয়া আছে এটা কীভাবে দেওয়া আছে, এই দেখো এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি ND5 N+1 S1, এটাকে লিখতে পারি ND10 N+1 S1, ঠিক আছে, এই দুইভাবে লিখতে পারি, ঠিক আছে। আমরা দেখো এই যে ক্রোমিয়ামকে আমরা এভাবে লিখতে পারি ইলেকট্রন বিন্যাসটা, এভাবে মানে কি ভাই, দেখো এই যে আমি যদি একটু বলি এটা মানে কি, এটা মানে দেখো এই যে এটা এই যে আমরা যে লিখি না, আমরা কীভাবে লিখি, আমরা লিখি দিতেছে 4s1 3d5, 4s1 3d5 না, এই দেখো NS যদি N এর মান যদি 4 হয় তাহলে 3d5 মানে কত, N থেকে একটা কম না, 3 মানে কি 4-1 না, 4-1 না, ওই যে 4-1 3d5, ঠিক আছে, এটা বলছি। আর দেখো 2 নম্বরের ক্ষেত্রে দেখো সেম, 2 নম্বর ক্ষেত্রে দেখো সেম, এই যে দেখো এটা দেখো এটার ক্ষেত্রে কিন্তু সেম বুঝে, দেখো এখানে কি বলছে দেখো ND5 মানে কত 3d5, তাহলে দেখো এই যে S এর মানটা এই 3-এর চাইতে 1 বেশি না, তো দেখো এই যে 3+1 মানে কত 4s1, ঠিক আছে। তো এই যে শর্টকাটগুলো একটু মনে রাখবা। তো এখানে কি বলছে দেখো ND5 N+1 S1, ND5 N+1 S1 কোনটা হবে তাহলে ক্রোমিয়াম, ঠিক আছে, বা এভাবেও দিতে পারে, এটা বেশিরভাগ আসে, এই যে হলুদ যেটা লেখছি এটা বেশিরভাগ আসে, তবে এটা কিন্তু এখানে চলে আসছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা 2টাই মনে রাখবা। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, আয়রন 3+ আয়নের তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে? আয়রন 3+, আচ্ছা দেখো আয়রনের 3+-এর আয়রনের ইলেকট্রন বিন্যাস কী হবে 1s2 2s2, আয়রনের পারমাণবিক সংখ্যা কত 26, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। যদি আয়রন যদি 3+ হয়ে যায় তখন কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6, এই 4sটা বাদ চলে যাবে, তখন হবে 4s0, আর 3d থেকে একটা যাবে তখন হবে 3d5, 3টে ইলেকট্রন বাদ গেছে তাই না, তো এটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে। তখন দেখো কি বলছে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে 8টা, 3 নম্বর শক্তি স্তরে দেখো 6+2 মানে কত 8, 8-এর সাথে 5 যোগ করলে কত হয় 9 10 11 12 13, কয়টা ইলেকট্রন আছে 13টা আছে, এটা আগেও একবার করছিলাম। আচ্ছা এখন দেখো কি বলছে, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থিত? দেখো এই যে ক্রোমিয়াম আর যে কপার আছে এদের ইলেকট্রন বিন্যাসটা দেখো তো, এই দেখো N-1 D5 NS1 মানে কি ভাইয়া, এটা ক্রোমিয়ামের না, অধিক সুস্থিত কোনটা হবে, এটা হবে। আর যদি বলতো N-1 D10 NS1, এটা কোনটা হবে, এটা হবে তোমার কপার, এটাও কিন্তু অধিক সুস্থিত, ঠিক আছে। তো এই 2টা একটু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, নিচের
কোন ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? আমাদের বইয়ে তো 2টা ব্যতিক্রমই দেওয়া আছে, 2টা ব্যতিক্রমের কথাই তো বলা আছে। একটা কোনটা? 24 ক্রোমিয়াম, আরটা হচ্ছে তোমার 29 কপার। এই 2টা হইতেছে কি ব্যতিক্রম। এটা একটা, এটা হচ্ছে তোমার 2 নম্বর। তো কোথায় আছে দেখো কপার আর ক্রোমিয়াম, এই দেখো প্রথম যে অপশন এখানে দেওয়া আছে ক্রোমিয়াম, এটা হবে ব্যতিক্রম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে ভাইয়া এতটুকুই রাখি। তো দেখা হবে তোমাদের আরেকটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।